সুপ্রিয় দর্শক, পিঠা আমরা খুব পছন্দ করি, আর শুটকি সেটাও আমরা বাঙালিরা খুব পছন্দ করি। আজকে আমি শুটকি পিঠা করে দেখাচ্ছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এর জন্য আমি লোটে শুটকি নিয়েছি। আমি এই শুটকি মাছগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর আমি কাটা বেছে নিয়েছি। এবার আমি একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর 3টি পেঁয়াজ আমি কুচি করে দিয়ে ভেজে নিচ্ছি। আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করব, যেহেতু শুটকিতে লবণ আছে তাই লবণটা পরে অ্যাডজাস্ট করব। পেঁয়াজটা কিছুটা নরম হলে শুটকিগুলো দিয়ে দিব। পানিতে ভেজানো ছিল বলে শুটকিটা এমনিতে একটু সফট আছে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। শুটকিটা আপনাদের পরিমাণ মতো কম বেশি নিতে পারেন। 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে নেড়ে চেড়ে ভেজে নিলে শুটকির ঘ্রাণটা বেশ ভালো থাকবে। যতটুকু পানি ছিল সেটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলার সঙ্গে শুটকিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ভালো করে পানিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি খুবই অল্প তেল ব্যবহার করেছি, যেহেতু এটা একটা পিঠা হবে তাই বেশি তেল ব্যবহার করলে ভালো লাগবে না। ঢেকে আমি রান্না করে নিচ্ছি। ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাঝারি আছে রান্না করলেও খুব দ্রুত এটি সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটুকু আরও শুকিয়ে গেছে এবং শুটকিটা অলমোস্ট হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে আমি ভেজে ভেজে শুটকিটা নামিয়ে ফেলব। শুটকিটা হয়ে গেছে। এবার একটি হাঁড়িতে আমি পানি গরম করে নিয়েছি। আমি এখানে চালের গুঁড়ো দিয়ে পিঠাটা বানাবো। আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং 1/2 চা চামচ লবণ নিয়ে নিয়েছি। শুটকিতে যেহেতু লবণ আছে তাই লবণের পরিমাণটাও আমি বুঝে শুনিয়ে দিব। এখন আমি ফুটন্ত গরম পানি আমি এতে দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ চালের জন্য 2 কাপ গরম পানি ব্যবহার করব। তারপরও আপনাদের চালের গুঁড়োটা কতটা পানি অ্যাবজর্ব করে সেটার উপর ডিপেন্ড করে আপনারা পানি মেশাবেন। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো তাই বেশি পরিমাণেই পানি লেগেছে। এবার আমি ভালো করে এটা মথে নিয়ে একটা মণ্ড তৈরি করব, একটা কাই তৈরি করব। খুব সফট, দেখেই বুঝতে পাচ্ছেন, আমি হাতে নিয়ে দেখাচ্ছি। খুব সফট এরকম একটা কাই আমি তৈরি করে নিব। এবার আমি আগে থেকে ভেজে রাখা শুটকি দিয়ে এই পিঠাটা বানিয়ে নিব। এদিকে আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি আমি গরম করতে দিয়েছি। একই সাথে একটা চালনি রেখে এটাকে আমি একটু গরম করে নিচ্ছি। আমি এভাবে পিঠাগুলো বানিয়েছি। অল্প একটু কাই নিয়ে প্রথমে গোল করে তারপর মাঝখানটা আমি একটা গর্ত করে নিয়েছি, আর শুটকিটাকে একটু লম্বা করে একটা গোলাপজাম মিষ্টির মতো করে, কালো জাম মিষ্টি যেরকম ওরকম করে আমি করে নিয়েছি। নিয়ে ভেতরে দিয়ে পুর ভরে তারপর আমি পিঠাটা এইভাবে বানিয়েছি। সাধারণত ম্যাড়া পিঠা বা চই পিঠা যেভাবে বানানো হয় এটা এরকমই, শুধু শুটকির পুরটা আমি ভেতরে ভরে দিয়েছি। আমি যথেষ্ট পরিমাণ শুটকির পুর দিয়েছি, আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। চাইলে আপনি এভাবে গর্ত করে মাঝখানে দিয়েও নিতে পারেন, অথবা লম্বালম্বি করেও দিয়ে দিতে পারেন। একটা বানিয়ে দেখিয়েছি আমি গোল করে দিয়েছি শুটকি, আর অন্যগুলো একটু লম্বা করে শুটকির পুরটাকে রেডি করে দিয়েছি। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি সেই স্টিম করে নেওয়া চালনির মধ্যে আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পিঠা একবারই দিব না, আমি অর্ধেক পরিমাণ পিঠা দিব, যাতে একটা গায়ের উপর আরেকটা উঠে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাঝে 5 মিনিট পর বাকি পিঠাগুলো উপরে দিয়ে দিচ্ছি। তারপর আমি এভাবে 15 মিনিট স্টিম করব। ঢাকনা দিয়ে ঢেকে নিলাম।
15 মিনিট পর পিঠাগুলো চমৎকারভাবে হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন পিঠাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। আমি কেটে দেখাচ্ছি, দেখেন কি সুন্দরভাবে পুর ভর্তি এই শুটকি পিঠা। চাইলে গরম গরম এভাবেই পরিবেশন করতে পারেন, অথবা পরবর্তীতে আপনারা একটু শুকনো খোলায় ভেজে নিয়েও পরিবেশন করতে পারেন। দুটোই খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফিজ।